Hello guys, welcome to my new channel QR Admission means Quick Revision for Admission. তুমি যদি অ্যাডমিশন পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যাডমিশন পরীক্ষার্থীদের মধ্যে সবচাইতে বেশি আতঙ্কের যে জিনিসটা সেটা হলো অন্তরীকরণ এবং যোগজীকরণ, ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। আমাদের পরীক্ষায় সবসময় টাইম ম্যানেজ করার প্রয়োজন হয়ে থাকে এবং টাইম ম্যানেজ করতে যেয়ে আমাদের সবচাইতে বেশি বিপদে ফেলে যে জিনিসটা সেটা হলো হায়ার ম্যাথ। এবং হায়ার ম্যাথের সবচাইতে বেশি কঠিন এবং আতঙ্কের জিনিস যেটা বলা যায় সেটা হলো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন। তো আজকে আমি চেষ্টা করব সবচাইতে ইজিভাবে তোমাদের অন্তরীকরণ কিভাবে তোমরা শেষ করতে পারো। তো আজকে লিমিট দিয়ে আমরা শুরু করছি। এবং অন্তরীকরণ করার আগে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা হলো অন্তরীকরণের কিছু সূত্র আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, যেগুলো ছাড়া অন্তরীকরণ করা একেবারেই সম্ভব নয়। তো চলো শুরু করা যাক প্রথম বেসিক সূত্র দিয়ে, যে সূত্রগুলো আমাদের অবশ্যই দরকার। টপিক অন্তরীকরণ, Day 1. n-1 ddx ddx equal to 1, আরেকটি হলো ddx 1 by x equal to minus 1 by x square। এই সূত্রটা কিন্তু এখান থেকেই এসেছে আসলে। অথবা এভাবে বলা যায় যদি শর্টকাটে আমরা বলতে পারি তাহলে আমরা n দিয়ে এটাকে সংজ্ঞায়িত করতে পারি। টু রুট এক্স, এই সূত্রটা কিন্তু অবশ্যই অনেক ইম্পর্টেন্ট। ddx e to the power x equal to e to the power x, অথবা ddx e to the power mx equal to m e to the power mx। ddx ln x equal to 1 by x, ddx sin x equal to cos x, আবার ddx cos x equal to minus sin x। আবার ddx tan x equal to sec square x, ddx cot x equal to cosec square x minus cosec square x।
d dx sec x equal to sec x tan x। তো আজকের জন্য অন্তরীকরণের এই কয়েকটা সূত্র মনে রাখলেই হবে, এবং লিমিট শুরু করার আগে অবশ্যই লিমিটেরও কিছু সূত্র আমাদের মনে রাখতে হবে। লিমিটের ক্ষেত্রে x টেন্ডস টু 0 এবং 10x ডিভাইডেড বাই x অথবা sin x ডিভাইডেড বাই x অথবা cos x ডিভাইডেড বাই x এরকম থাকলে আমরা অবশ্যই এখানে 1 লিখে দিতে পারি। এছাড়াও লিমিট x টেন্ডস টু 0 tan inverse x ডিভাইডেড বাই x অথবা sin inverse x ডিভাইডেড বাই x এরকম দেয়া থাকলেও আমরা এখানে 1 লিখতে পারি। অথবা যদি এরকমও হয় যে 10x বাই tan inverse x তাহলেও আমরা 1 লিখতে পারি। একইভাবে sin inverse x থাকলেও আমরা x লিখতে পারি। তারপর হ্যাঁ, আপাতত আশা করি এই সূত্রগুলো মনে রাখলেই হবে। তো চলো আজকের মেইন ভিডিওতে শুরু করা যাক। ও আর হ্যাঁ, আরেকটা সূত্র রয়েছে, এই যে লিমিট x টেন্ডস টু a অথবা যে কোনো কিছু এবং x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n আর নিচে x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1। আরেকটা রয়েছে সূত্র, সেটা হলো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস ax ইকুয়াল টু b বাই x প্লাস c অথবা সামথিং। এক্ষেত্রে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার ab। আবার একইভাবে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস a বাই x bx প্লাস c, এক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার ab লিখতে পারি। তো চলো আজকে শুরু করা যাক। আমি প্রথমত বলে রাখি যে আমি ডিফারেন্সিয়েশনের ওই সকল ম্যাথগুলোই করাবো যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, যেগুলো না করলেই নয়। কুইক রিভিশন এগুলো না করে কোনোভাবেই এক্সামের অ্যাডমিশন হলে বসার চিন্তাও করো না। তো চলো ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখে আসি। তো প্রথমেই শুরু করি। লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 5x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 5x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কোয়ার। প্রথমেই বলে রাখি, লিমিটের ম্যাথগুলো করার আগে আমাদের প্রথমে অবশ্যই দুঃখিত ক্লাস ইন্টারাপ্টের জন্য। তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে লিমিটে যেগুলোতে লিমিট বসানোর পর যেগুলো আমাদের 0/0 আসে, লিমিট এখানে এক্সের লিমিট এক্সের জায়গায় বসানোর পর যদি আমরা দেখি যে 0/0 আসে, তাহলে আমরা লা হপিটাল রুল বা এলএস রুল অ্যাপ্লাই করব। এলএস রুল অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা আমাদের অ্যান্সার খুবই সহজে বের করতে পারি। এলএস রুল তাহলে কি? এলএস রুল হলো
LHopital রুল। এই রুলস অনুযায়ী আমাদের প্রথমে একবার উপরের সারি হর এবং লব উভয় পক্ষেই, তাহলে লবে আমরা দেখতে পাচ্ছি লবে e⁵x, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 5e⁵x, 5e⁵x প্লাস, দুঃখিত প্লাস নয়, মাইনাস 5e⁵x এবং 2 একটি ধ্রুবক, তাই এটা 0 হয়ে যাবে এবং নিচে 2x চলে আসবে। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি, এটা যদি ক্লিয়ার করে লিখি, 5e⁵x মাইনাস 5e⁵x ডিভাইডেড বাই 2x, এবং আমরা যদি এখানে লিমিট বসিয়ে দেখি তারপরও নিচে একটি 0 চলে আসছে এবং উপরেও একটি 0 চলে আসছে, 1 মাইনাস 1। তাহলে আমরা আবার এখানে ডিফারেন্সিয়েশন উপরে এবং নিচে করতে পারি, হরে এবং লবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে 5 × 5e⁵x মাইনাস 5 × 5e⁵x ডিভাইডেড বাই 2। তাহলে কি হচ্ছে, এখন যদি আমরা লিমিট বসাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে, দুঃখিত এখানে একটি মাইনাস ছিল, তাহলে আমরা যদি এখন এখানে লিমিট বসাই তাহলে লিমিট বসানোর পর আমরা দেখতে পারি যে এখানে 25 প্লাস 25 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 25 চলে আসছে। কিভাবে? এখানে যদি আমরা x এর জায়গায় 0 বসাই তাহলে এটা হয়ে যাবে e⁵0, আর e⁵0 মানে 1। এখানেও সেম, তার মানে 25 × 1 প্লাস 25 × 1, তার মানে 50 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 25। খুবই সহজ। প্রতিটা নিয়মে আমাদের মনে রাখতে হবে এলএস রুল অ্যাপ্লাই করার জন্য এটা আগে 0/0 ফরম্যাটে আছে কিনা। লিমিট বসানোর পর যদি আমরা দেখি যে এটা 0/0 ফরম্যাটে আছে তাহলে আমরা এলএস রুল বা LHopital রুল অ্যাপ্লাই করে দিব। তারপরে আরেকটি লিমিটের ম্যাথ যদি আমরা দেখি, তো এখানেও সেম আমরা চেষ্টা করব যে LHopital রুল অ্যাপ্লাই করার জন্য, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন এক্স এর জায়গায় যদি আমরা এক্স এর লিমিট π/2 বসাই তাহলে এখানে চলে আসবে 1, তার মানে 1/1 - 1 = 0, এবং নিচেও যদি আমরা π/2 বসাই তাহলে π/2 - π/2 = 0 চলে আসে, তার মানে এটা 0/0 ফরম্যাটেই আছে। তাহলে আমরা এখন LHopital রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে LHopital রুল অ্যাপ্লাই করতে গেলে উপরে একবার এবং নিচে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা জানি যে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে সেই জায়গায় জিরো চলে আসে, এবং সাইন এক্সকে করলে মাইনাস কজ এক্স, মাইনাস তো আগেই ছিল, সো কজ এক্স, এবং এই পুরোটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এরকম দাঁড়ায় বিষয়টা ddx x²। তাহলে আমরা লিখতে পারি 2x মানে n(x⁴n−1), তাহলে দেখবে 2x আসে। তাহলে এভাবে লিখতে পারি 2π/2 - x, আর এরপরে যদি π/2, এবং এখন আমরা যদি x এর লিমিট বসাই তারপরেও আমরা দেখতে পারি যে এখানে
নিচে 0 চলে আসছে, কারণ π/2 মাইনাস π/2 ইকুয়াল টু 0। তো আমরা আবারও এখানে উপরে একবার নিচে একবার ডিফারেন্সিয়েশন করব। তো cos x কে যদি করি আমরা ডিফারেন্সিয়েশন, তাহলে মাইনাস সাইন এক্স, এবং নিচে এটা ধ্রুবক আলাদা, π/2 মাইনাস এক্স কে করলে 1, তাহলে লিমিট, এবার আমরা লিমিট বসাইতেই পারি। তাহলে এভাবে লিখতে পারি সাইন এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু π/2 মাইনাস 1। তাহলে এখন যদি আমরা লিমিট বসাই তাহলে দেখতে পারি যে উপরে সাইন π/2 এর মান 1 এবং নিচে 2 ইন্টু π/2 মাইনাস 1। এখানে সলিউশন মনে হয় ভুল দেওয়া আছে, কারণ সলিউশন দেওয়া আছে মাইনাস হাফ, কিন্তু সলিউশন দেওয়া আছে প্লাস হাফ, কিন্তু এই জায়গায় হয়তো মাইনাস হাফ হবে, কারণ এখানে মাইনাস উঠে গেল আর এর ভিতরেরটাকে আমরা এক্স ধরে করেছিলাম, কিন্তু পুরোপুরি ডিফারেন্সিয়েশন করিনি। পুরোপুরি ডিফারেন্সিয়েশন করলে এখানে 0 চলে আসবে, কারণ এটা একটা ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে অলওয়েজ 0 চলে আসে। তো সাইন এক্স ডিভাইডেড বাই 2 ইন্টু 0 মাইনাস 1, তার মানে এখন যদি আমরা এখানে π/2 লিমিট বসাই তাহলে উপরে চলে আসবে 1 এবং নিচে চলে আসবে মাইনাস 2। তো এখানে মাইনাস 0.5 চলে আসবে। এখানে সলিউশন একটু ভুল আছে, তোমরা একটু দেখে নিও, এখানে মাইনাস হাফ আসবে। তো এরপর আমরা যদি দেখি, এরপর লিমিট x টেন্ডস টু π/2, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স। তো এখানেও সেমভাবে যদি আমরা লিমিট বসাই তাহলে দেখতে পারি যে 0/0 ফর্মুলা চলে আসে। লিমিট বসালে এখানে দেখো সাইন π/2 এর মান 1, তার মানে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0, তার মানে 0/0 ফর্মুলায় চলে আসে। তাহলে আমরা এখানে ইজিলি লাহপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। তাহলে লিমিট x টেন্ডস টু π/2 এবং তাহলে উপরে যদি 1কে আমরা ডিফারেন্সিয়েশন করি 0 এবং সাইনকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কজ এক্স, এবং কজকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস সাইন এক্স। এখন আমরা যদি লিমিট বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পারি যে উপরে cos π/2 যার মান 0 এবং sin π/2 sin π/2 এর মানে cos π/2 এর মান 0 এবং sin π/2 এর মান 1, তার মানে 0/1 সমান 0। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা মনে রাখবে, অনেক সময় বাচ্চারা কিন্তু এটাকে মুখস্থ করে ফেলে। তো চলো পরের প্রশ্নটা দেখি। লিমিট x tends to x divided by 2 minus root over 4 plus x। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 0/0 ফর্মুলা চলে আসে যদি আমরা লিমিট বসাই।
তাহলে উপরে 0 এবং নিচে এক্সের জায়গায় 0 বসালে √4 মানে 2, তাহলে 2 - 2 = 0। তাহলে আমরা এখন লিমিট LHopital রুল অ্যাপ্লাই করতেই পারি, x টেন্ডস টু 0। তাহলে আমরা LHopital রুল অ্যাপ্লাই করলে উপরে 1 এবং নিচে ধ্রুবকে ডিফারেন্সিয়েশন করলে সেটা 0 মাইনাস এবং √x, তাহলে আমরা বলতে পারি 1/2 √4 প্লাস x। এটা হচ্ছে ddx √x এর ফর্মুলা, যা 1/2 √x। আমরা এই পুরোটাকে x ধরেছি, 4 প্লাস এক্সকে x ধরেছি, তাহলে √x সমান 1/2 √x। তাহলে এখন আমরা লিমিট x টেন্ডস টু 0, 1 divided by minus 1/2 √4 plus x সমান সমান মাইনাস, এটা উপরে চলে আসবে, উপরে চলে আসতেই পারে, তাহলে 2, যদি আমরা এখানে লিমিট বসাই, এখন আমরা লিমিট বসাতেই পারি, তাহলে x এর জায়গায় যদি আমরা লিমিট বসিয়ে দিই তাহলে √4 প্লাস 0, তাহলে -2 × 2 = -4। এরপর আমরা দেখি এই টাইপের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এখন যে টাইপের ম্যাথ আমরা দেখাতে যাচ্ছি, এই টাইপের ম্যাথে সবসময় মনে রাখবে যে এই দুইটার যোগফলকে 2 দ্বারা ভাগ করে যা পাওয়া যাবে, x এর সহগ 3 এবং x এর সহগ 4, তার মানে কি 3 + 4 = 7 ডিভাইডেড বাই 2, এরকম টাইপের অ্যান্সার থাকলেই সেটা দাগিয়ে ফেলবে, এটা শর্টকাট। তবে আমি তোমাদের বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে 7/2 আসে। লিমিট x টেন্ডস টু 0, তো কখনো কখনো আমাদের 0/0 ফরম্যাটে আনার জন্য হলেও আমাদের সমীকরণকে ভেঙে নিতে হয়, এবং আমরা যে কোনো সমীকরণকে ভাঙার জন্য এটার বিপরীত রাশি মানে এখানে প্লাস দিয়ে উপরে এবং নিচে গুণ করি। তাহলে গুণ করলে দেখা যাবে a - b × a + b এর সূত্র চলে আসে, মানে a² - b² এর সূত্র। তো দেখো উপরে যদি আমরা এর বিপরীত রাশি দিয়ে গুণ করে দিই তাহলে আসে 1 + 3x - 1 + 4x। কিভাবে? a² - b² = a + b × a - b, এবং নিচে আমরা এর বিপরীত রাশি দিয়েও গুণ করে দিচ্ছি, তাহলে √1 + 3x প্লাস √1 - 4x। তাহলে উপরে এখন আমরা কি দেখতে পাচ্ছি, উপরে হলো 1 1 কাটা এবং +3x + 4x 7x, এবং নিচে x, এবং নিচে আমরা যদি লিমিট বসাই তাহলে খুব সহজে দেখতে পাচ্ছি 1 √1 প্লাস √1, তাহলে x কাটা এবং 7 ডিভাইডেড বাই 2 অ্যান্সার। এরকম টাইপের ম্যাথ সচরাচর প্রায় আসতে দেখা যায়, তবে কিছু কিছু স্টুডেন্ট এটা দেখেই ঘাবড়ে যায়, কারণ ওরা মনে করে এটার সলিউশন খুবই বড় হবে, কিন্তু না, খুবই সহজ। একইভাবে আরেকটি ম্যাথ আমি দিচ্ছি এবং তোমরা কমেন্ট করে জানাও যে এটার উত্তর কত হতে পারে।
তোমরা কমেন্ট করে জানাও যে এটার অ্যান্সার কত হতে পারে। তো এরপর আমরা লিমিটের আরেকটি ম্যাথে চলে যাচ্ছি। লিমিট x টেন্ডস টু a এবং x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই রুট x মাইনাস রুট a। তাহলে প্রথমে এর একটি শর্টকাট আমি তোমাদের দেখিয়েছিলাম যে লিমিটের সূত্র আসলেই এক্ষেত্রে আমরা যেটা করব সেটা ধরে নিই যে এটা x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। তাহলে এটাকে এর সাথে মিলালে দেখা যায় n এর জায়গায় আছে 5/2 এবং x এর জায়গায় আছে রুট x, x এর জায়গায় আছে রুট x, মানে x টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা এখানে লিখতে পারি 5a টু দি পাওয়ার রুট 5 মাইনাস 1 ইকুয়াল টু 5a স্কোয়ার। কিভাবে? মানে এক্ষেত্রে তো আমরা লিখতে পারি n a টু দি পাওয়ার n মাইনাস 1, এখান থেকেই এটা এসেছে। সো এটার উত্তর আমরা দেখেই বলে দিব যে 5a স্কোয়ার। এরপর আরও একটি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। এক্ষেত্রে আমরা যদি 0 বসাই তাহলে e টু দি পাওয়ার 0 সমান 1 মাইনাস 1 সমান 1 মাইনাস 1, আবার 0 x এর জায়গায় 0 বসালে 0, তার মানে 0/0 ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে কি করব? লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x এর জায়গায় যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখা যাবে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার xই থেকে যাবে। আমরা প্রথমেই দেখে এসেছি এই সূত্রটা। আর এটি একটি ধ্রুবক, তাই এটাকে 1 এর জায়গায় মাইনাস 0 হবে, এবং নিচে x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখা যাবে 1। তাহলে e টু দি পাওয়ার x, তাহলে e টু দি পাওয়ার x এর জায়গায় এখন আমাদের লিমিট বসাতে হবে। এটা কিন্তু এখনই হয়ে যায়নি। e টু দি পাওয়ার x এর জায়গায় যদি আমরা লিমিট বসাই e টু দি পাওয়ার 0, তার মানে 1। কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটার অ্যান্সার 1ই হবে। তো চলো এরপর আরেকটা অঙ্ক দেখে আসি, সেটা হলো লিমিট x টেন্ডস টু 0 সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই x। তো আমরা শুরুতেই দেখে এসেছিলাম যে লিমিট x টেন্ডস টু 0 হলে এবং সাইন ইনভার্স x ডিভাইডেড বাই x হলে আমরা 1 লিখতে পারি, অথবা টেন ইনভার্স x ডিভাইডেড বাই x হলেও আমরা 1 লিখতে পারি, অথবা x ডিভাইডেড বাই সাইন ইনভার্স x হলেও আমরা 1 লিখতে পারি। তাহলে আমরা যদি এটাকে এটার সাথে মিলাতে যাই তাহলে আমাদের কি দরকার হবে? তাহলে আমাদের অবশ্যই লিমিট x টেন্ডস টু 0 অবশ্যই নিচে একটি 2x দরকার হবে এবং উপরে সাইন ইনভার্স 2x আগে থেকেই ছিল। তাহলে নিচে আমরা এই 2টাকে অতিরিক্ত এনেছি, তাহলে আমরা অবশ্যই উপরে একটি 2 দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে 2 কাটা এটাতে চলে আসবে। তাহলে এখন লিমিট x টেন্ডস টু 0 এটা সমান যদি 1 লেখা যায় তাহলে 2 ইন্টু 1, তাহলে অ্যান্সার কত হবে? 2 হবে অ্যান্সার। এরপর আরেকটি অঙ্ক, লিমিট x টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 10 স্কোয়ার x ডিভাইডেড বাই x কিউব। তাহলে আমরা এই ক্ষেত্রে যদি 10x ডিভাইডেড বাই x এভাবে আনতে চাই তাহলে আমাদেরকে এখানে এভাবে লিখতেই পারি, লিমিট
x tends to 0 e to the power x minus 1 divided by x into 10x divided by x হোল স্কয়ার। আমরা যদি এভাবে লিখি তাহলে আমরা কিন্তু এখানে 1 লিখে দিতে পারি। আর আমরা প্রথমেই এই ম্যাথটা সলভ করেছি এবং দেখেছি এটার উত্তর সোজা 1, এবং এটা তোমরা মুখস্থ করে ফেলবে যে এটার লিমিট 0 থাকলে 1ই হবে। তাহলে 1 ইন্টু 1 সমান সমান 1। এরপর লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে আমরা অবশ্যই এখানে যদি 0 বসাই তাহলে আমরা দেখতে পাবো 0/0 ফর্মুলায় চলে এসেছে। তাহলে আমরা LHopital রুল অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি ddx of ln x ddx of ln x সমান 1/x। তাহলে এখানে আমরা 1/1 প্লাস x লিখতে পারি, এবং এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখতে পাবো 1। তাহলে 1/1 প্লাস 0 লিমিট বসানোর পর আমরা দেখতে পাই এখানে 1/1 প্লাস 0, তাহলে 1। অ্যাডমিশনের ক্ষেত্রে টিচাররা যে কাজটা করে সেটা হলো প্রশ্নটাকে এত কঠিনভাবে উপস্থাপন করে এবং উত্তরটা ততটাই সহজ। কঠিনভাবে দেখতে গেলে আমাদের ভুল হয়ে যাবে, সো আমরা এদিকে একটু নজর রাখব। এরপর sin 4x ডিভাইডেড বাই 7x। এখন আমরা যদি এটাকে sin x বাই x এভাবে আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? যেহেতু এখানে 4x দেওয়া আছে তাহলে কিছু করার নেই, এখানে 4xই হবে এবং নিচে একটা 4x আনতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হলো লিমিট x টেন্ডস টু 0 sin 4x ডিভাইডেড বাই 4x। তাহলে 7 অবশ্যই 7 এর জায়গায় থাকবে। আর আমরা অতিরিক্ত যেটা এনেছি সেটা হলো 4, তাহলে 4 উপরে একটা গুণ দিয়ে দিব এবং নিচে 4 অবশ্যই আছে, তাহলে 4 কাটা এবং আগের মতোই হয়ে যায়। তাহলে আমরা এখানে এই পুরোটার মান 1 লিখে দিতে পারি। তাহলে 1 ইন্টু 4/7 সমান সমান 4/7, এবং এটাই অ্যান্সার। এরপর লিমিটের আরেকটি ম্যাথ x টেন্ডস টু 0 sin স্কয়ার x ডিভাইডেড বাই x। এখানে অনেক স্টুডেন্ট এটাকে sin x বাই x ফর্মুলা আনার চেষ্টা করবে, তবে না, কারণ নিচে x দিয়ে কোনোভাবে গুণ করা যায় না, কারণ x একটি চলক, মানে x একটি ফাংশন, তাই আমরা কোনোভাবে x দিয়ে গুণ দিতে পারি না। তাহলে লিমিট কি করা যায়? তাহলে লিমিট x টেন্ডস টু 0, আমরা 0/0 ফর্মুলা দেখতেই পাচ্ছি। sin 0 সমান 0 এবং x এর মান যদি আমরা 0 বসাই তাহলে 0। তাহলে আমরা এখানে LHopital রুল অ্যাপ্লাই করতেই পারি, কারণ এটা কোনোভাবেই sin x বাই x ফর্মুলায় আনা পসিবল না। তাহলে sin স্কয়ার x সমান 2 sin x ইন্টু cos x। এটাকে এভাবে হিসাব করতে পারি আমরা, এটা একটি ফাংশন তাই এটাকে x স্কয়ার ধরতে পারি, তাহলে 2x, কিন্তু এটা কি আসলে x না, এটা হলো sin x। তাহলে sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে cos x, তার মানে 2 sin x ইন্টু cos x ডিভাইডেড বাই 1। তাহলে লিমিট x টেন্ডস টু 0, তাহলে 2 sin x ইন্টু cos x সমান sin 2a, এর মানে sin 2a, এখন sin 2x। তাহলে এখন আমরা যদি লিমিট বসাই তাহলে sin 0 সমান 0। এরপর লিমিট x টেন্ডস টু ইনফিনিট √x² প্লাস 2x।
এটা খুবই ইম্পর্টেন্ট, ডিভাইডেড বাই এক্স। তাহলে এটা কিন্তু 0/0 ফর্মুলাতে আনা পসিবল না। তাহলে আমরা কি করতে পারি, নিচে এক্সটাকে কেটে দেওয়ার চেষ্টা করব। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনাইট। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এক্স স্কোয়ার কমন নিতে পারি। এক্স স্কোয়ার যদি কমন নিই, এক্স স্কোয়ার 1 প্লাস 2/x এবং নিচে এক্স মাইনাস এক্স। তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিট এবং এই এক্স স্কোয়ারকে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে এক্স √1 প্লাস 2/x এবং নিচে মাইনাস এক্স। তাহলে এক্স এক্স কাটা এবং আমরা যদি এখানে ইনফিনিট বসাই তাহলে এটা 0 চলে আসবে, কারণ আমরা জানি ইনফিনিট সমান 1/0। তাহলে 2 × 0 ডিভাইডেড বাই 1, তাহলে √1 প্লাস 0 ডিভাইডেড বাই -1। তার মানে এখানে লিখতেই পারি -1 অ্যান্সার। এরপর এই টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, লিমিট এক্স টেন্ডস টু আলফা এবং এক্স স্কোয়ার -4 ডিভাইডেড বাই 2 প্লাস এক্স মাইনাস 4x স্কোয়ার। আমরা যখনই এরকম টাইপের সমীকরণ দেখব তখনই আমরা সবচেয়ে বড় ঘাত বা পাওয়ার যেটা আছে সেটার সহগ বা চলক কি আছে সেটার দিকে নজর রাখবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি হরের ক্ষেত্রে চলক 4 এবং লবের ক্ষেত্রে হচ্ছে 1। তাহলে এটার উত্তর আমরা সরাসরি লিখে দিতে পারি 1/-4। তাহলে এখন এটা কিভাবে আসলো চলো সেটাও দেখে নিই। লিমিট এক্স টেন্ডস টু আলফা, তবে এটা তোমরা অবশ্যই মুখস্থ রাখবে। এক্স স্কোয়ার -4 ডিভাইডেড বাই 2 প্লাস এক্স মাইনাস 4x স্কোয়ার। লিমিট এক্স টেন্ডস টু আলফা, এখান থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি। এক্স স্কোয়ার কমন নিয়ে 1 - 4/x স্কোয়ার এবং নিচে আমরা যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে 2/x স্কোয়ার প্লাস 1/x মাইনাস 4। এখন আমরা যদি লিমিট বসাই তাহলে দেখতেই পারি, লিমিট বসানোর পর আমরা দেখতেই পারি যে এক্স স্কোয়ার কমন নিয়েছিলাম, সো এক্স স্কোয়ার কাটা এবং এখানে থাকে 1 - 0 ডিভাইডেড বাই -4 প্লাস 0, তার মানে -1/4। এটাই হলো অ্যান্সার। এরপর লিমিট এক্স টেন্ডস টু মাইনাস আলফা 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 3x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6। এটার অ্যান্সার কত হবে সেটা তোমরা কমেন্টে জানাও। সেম রুলস, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো। মাইনাস হোক এবং প্লাস হোক, যাই হোক, এটা কোনো ফ্যাক্টই না। তো আরও একটি ম্যাথ, লিমিট এক্স টেন্ডস টু 0 cos 7x minus cos 9x divided by cos 3x minus cos 5x। এক্ষেত্রে একটি সূত্র আমাদের অবশ্যই জানা থাকা উচিত। যদি তোমরা ত্রিকোণমিতি করে আসো তাহলে cos c
মাইনাস কস ডি এর সূত্র। এই সূত্রগুলো আমি অবশ্যই তোমাদের সহজভাবে মনে রাখার জন্য একটি ভিডিও দেব, যেখানে এই সূত্রগুলো তোমরা সহজেই মনে রাখতে পারো। সেই ওয়েটা আমি তোমাদের দেখিয়ে দিব, সেই টেকনিকটা আমি তোমাদের জানিয়ে দিব ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে এইসব ভিডিও দেখতে ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমরা জানি cos c মাইনাস cos d এর বেলায় sin 2 sin c plus d divided by 2 into sin d minus c divided by 2। তাহলে লিমিট x tends to 0। এখানে কিন্তু আমরা 0/0 ফর্মুলা আনতে পারবো না, কারণ cos 0 এর মান 1। তো দুঃখিত, cos 0 এর মান 1। হ্যাঁ, 0/0 চলে আসবে, কিন্তু আমরা কখনোই এখানে 0/0 চলে আসলেও LHopital রুল অ্যাপ্লাই করতে পারবো না, কারণ সামনে চলক আছে, x এর আগে চলক আছে, এই জন্য। তো চলো আমরা দেখি এই ফর্মুলাটা ব্যবহার করে 2 sin 7 plus 9 7x plus 9x divided by 2 into sin 9x minus 7x divided by 2 এবং একইভাবে 2 sin 5 plus 3 8 divided by 2 সমান 4x into sin 5 minus 3 2 divided by 2 equal to x। এবং এখানে 2 sin 7 plus 9 16 divided by 2 8x into sin x divided by 2 sin 4x into sin x। তাহলে sin x কাটা এবং 2 কাটা, তাহলে থাকে sin 8x divided by sin 4x। তাহলে আমরা sin 8x কে লিখতে পারি sin 2 into 4x এবং sin 4x। তাহলে sin 2 এর সূত্র কি? 2 sin a into cos a, sin 2 sin 4x into cos 4x divided by sin 4x। তাহলে sin 4x কাটা এবং 2 into x এর লিমিট আমরা দেখেছিলাম, x এর লিমিট হলো 0। x এর লিমিট যেহেতু এখানে 0, তাহলে x এর লিমিটটা যদি আমরা এখানে বসাই, দুঃখিত এখানে লিমিট লিখতে ভুলে গিয়েছিলাম, দুঃখিত। তাহলে আমরা যদি এখানে cos 4x এর লিমিটটা বসাই, তাহলে cos 0 সমান 1, তার মানে 2 into 1, তার মানে আমাদের অ্যান্সার 2। তাহলে আজকের জন্য এতটুকু, এবং আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এভাবেই আমরা লিমিটের উপরে, এরপর ডিফারেন্সিয়েশনের উপরে আরও কিছু ক্লাস নিয়ে ডিফারেন্সিয়েশন শেষ করে দেব। এবং শেষে তোমাদের জন্য কুইক রিভিশনের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ অবশ্যই বলে দিব অ্যাডমিশনের জন্য। তো সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, এবং ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।